এটাতে নিয়ে গেছিলাম, 1 ঘন্টা সময় লেগেছিল, 24 কিলোমিটার অ্যামাউন্ট এইটা। তো 650 পেয়েছি। সময় এখন ঘড়িতে 1:47। আমি কাজে বেরিয়েছিলাম 1:30 নাগাদ বা ওই 1:20 নাগাদ। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক রাসবিহারী যে সিগন্যাল, ওই সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি। ফার্স্ট অর্ডার নিয়ে এসেছি, সেটা হচ্ছে 6 কিলোমিটারে 198। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে 6 কিলোমিটারে 198। হ্যাঁ, মানে 1:03-এ ধরেছিলাম, ওই 1টা ধরো কাজ শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে টিপটার ছিল সেটা ছিল হচ্ছে 30 টাকা, বাদ দিলে 170 টাকা মতন। এবার তখন আমি টিপটাকে ধরিনি, তারপরে দেখলাম উনি আবার 30 টাকা অ্যাড করে দিয়েছে। তো এবারে সেটা হয়ে মোটামুটি 198 6 কিলোমিটারে পেয়েছি। আমি একটা কথা বলতে চাই যে যারা সিএনজি বা ইলেকট্রিক গাড়ি চালায় তাদের বাদ দিয়ে যারা পেট্রোলে গাড়ি চালায় তাদেরকে বলবো যে যদি কম ভাড়ায় কাজ করো তাহলে পেট্রোল পুড়বে, হ্যাঁ, গাড়ি বেশি চলবে, তাতে করে গাড়ির মেনটেন্যান্স বাড়বে। আর তেল যা ভাড়া মারবে তার 70% তেল খেয়ে নেবে, যেটা আমার সাথে এখন হচ্ছে। কিন্তু যদি একটুখানি বেশি পয়সায় ভাড়া মারো, যেরকম আমি মারি, যদি আমার ভিডিও ফলো করে থাকো, হ্যাঁ, তো তাহলে বুঝতে পারবে একটু হলেও আমি আমার যে প্রফিটটাকে বাঁচানোর চেষ্টা করি, কারণ না হলে কিছুই থাকবে না। তো একটা কথা বলতে চাই, যারা কম পয়সায় কাজ করছো করো না, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সব বুঝতে পারবে। তো চলো দেখি, রাত 10টা অবধি তো কাজ করবো। এখন দেখি ভাড়া যদি পাই, আজকে ছুটি আছে, ছুটির দিন আছে, রাস্তাঘাট একটু ফাঁকাও আছে। তো চলো দেখাই। এখন বাজে রাত 9টা। আমি দাঁড়িয়ে আছি ঠিক যাদবপুর থানার যে সিগন্যালটা আছে এপারে, মানে টুয়ার্ডস অভিষিক্তা কালিকাপুরের দিকে যে রাস্তাটা আছে, ওই ঠিক ওই রাস্তার ওপরে আমি দাঁড়িয়ে আছি। আর আমি তো তখন বললাম ছিলাম রাসবিহারী থেকে, তো রাসবিহারী মোড়ে ছিলাম। ওখান থেকেই আমি একটা ট্রিপ পাই, সেটা হচ্ছে সন্তোষপুর। দেখিয়ে দিই, সন্তোষপুর পেলাম, সেটাও হচ্ছে কত কিলোমিটারে, এই যে সন্তোষপুর পেলাম 7 কিলোমিটারে। নন এসি ছিল, 165 টাকা। দেখতে পাচ্ছ, রাসবিহারী থেকে তুললাম। তারপরে একটা পেলাম বাড়ির সামনে হালতু, হ্যাঁ, 3 কিলোমিটারে 110 টাকা, নন এসি ছিল। আর তারপরে এখন তো রাত্রির 1টা বাজে, এই সরি রাত 9টা বাজে। তো 8:30টার সময়, এই রাত 8:30টার সময় এইটা ধরলাম, আর এখন নামালাম অলমোস্ট ওই 10-15-20 মিনিট লাগলো। তো এবারে বলে রাখি, এই ট্রিপটা মারার আগে আমি আরও দুখানা ট্রিপ মেরেছি। মানে আমি দুপুরবেলা ওই যে বাড়ির সামনে যে ট্রিপটা পেলাম ওইটা মেরে আমি বাড়ি চলে যাই। 6টা নাগাদ কাজে বেরিয়েছিলাম, বেরিয়ে ইন ড্রাইভে একটা ট্রিপ মারলাম, সেটা হচ্ছে 14 কিলোমিটারে 333 টাকা। উনি আমাকে দিয়েছে 350 টাকা। সেটাও একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ 333 টাকা। 333 টাকা চলে গেলাম কোথায়? যশোর রোড, বাঙুর এভিনিউ, লেকটাউন বাঙুর এভিনিউ। আর ওখান থেকেই আমি একটা সাথে সাথে আবার টিপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের এই সাইডে আরবানা কমপ্লেক্স, সবাই চেনো কম বেশি। আর এইটা পেলাম হচ্ছে এসি ছিল, ওটা পেলাম 361 টাকা। তো দেখতে পাচ্ছ। আর এই চিপটা মারার পরে এই যে এখন উবেরে দেখালাম এই চিপটা, যে এই 166 টাকা টিপটা, এইটা মেরে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো সব মিলিয়ে অলমোস্ট ওই 1350 টাকা মতো কাজ কেটে কাজ হয়েছে। তো আরেকটা জিনিস দেখাতে চাই, পুরো দুনিয়া থেকে ঘুরে এলাম, ওদিকে লেকটাউন গেলাম, লেকটাউন থেকে এলাম, ঠিক আছে। আজকে একটা ছুটির দিন আছে, সবাই জানো কম বেশি। তো পুরো রাস্তা ফাঁকা ছিল, মোটামুটি আমার যেতে লাগলো 40 থেকে 45 মিনিট, আমি ফিরলাম 40 থেকে 45 মিনিট। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি খুব ফেমাস জায়গা, যাদবপুর থানার সিগন্যাল। দেখো
12 মাস জ্যাম, ঠিক আছে, 12 মাস জ্যাম, এই যে 12 মাস জ্যাম। পুরো দুনিয়া ঘুরে এলাম, মানে ওই সল্ট লেক, তারপরে চিংড়িঘাটা, তারপরে লেক টাউন, বাঙুর হয়ে ঘুরে এলাম, কোথাও জ্যাম কিছু পেলাম না। খুব ভালো এসেছি, নর্মালি এলাম, কিন্তু এখানে এই যাদবতলা সিগনালে বেফালতু জ্যাম। কেন জানো? কারণ এখানে সবার তাড়া, এই জন্যে এই জ্যাম। এখন বাজে রাত 9টা, এরকম একটা বিচ্ছিরি জ্যাম দেখতে পাচ্ছ, দেখো বিচ্ছিরি জ্যাম। তো যাই হোক, তো চলো, মোটামুটি তো এই কাজ হয়েছে। কাজে বেরিয়েছিলাম 1টার সময়, মাঝখানে 2 ঘন্টা কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন 9টা বাজে, জানি না আর কি করব, না হলে গাড়ি গ্যারেজ করে দেবো। তো চলো। A few moments later. তোমাদেরকে তো বললাম যে আমি ছিলাম বাড়ির সামনে। তো বাড়ির সামনে থেকে একটা ভাড়া পেলাম। সেই ভাড়াটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেট, মন্দির মসজিদ গলি, খুব ফেমাস গলি, সবাই মোটামুটি চেনো। তো আমি সেইখানে একটা ভাড়া নিয়ে এলাম, সেটা হচ্ছে ইতলগাছা রোড। হ্যাঁ, তো ওই জায়গাটার নাম হচ্ছে দমদম রাজবাড়ি, নর্থ দমদম। তো ওখান থেকে নামিয়ে আমি আর দাঁড়াইনি, কারণ এখন রাত বাজে 10টা 47। কারণ কোনো ভাড়া আমি পাবো কি না জানি না, তার মধ্যে আমি বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে। তো এই এক চিন্তা। তো সব মিলিয়ে আমি এখন দাঁড়াইনি, বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে আমি গাড়ি চালাচ্ছি। তো এই ভাড়াটা কি পেলাম আর কত কি পেলাম সেটা আমি তোমাদেরকে গ্যারেজে গিয়ে দেখাচ্ছি। বিকজ যদি যাওয়ার সময় যদি কিছু পাই তাহলে তো ভালোই হবে, আর যদি না পাই তাহলে আর কি করা যাবে। এখন প্রবলেম হচ্ছে যে মানে পাওয়ার আশা করা যায়, বিকজ রাত বাজে 10টা 50 মতন। তো এখন জানি না, এখন আমি এয়ারপোর্ট ক্রস করছি। এয়ারপোর্টে ফ্লাইট তো খুব একটা নেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2-1টা ভাড়া এয়ারপোর্ট থেকে আসছে, সেগুলো আমার সাইডে নয়, সেগুলো ওই হাওড়া, বালিহল্ট, উত্তরপাড়া ওই সাইডে। যাই হোক, তো এখন তো আমার লাগবে সাউথের দিকে, তো পাচ্ছি না কিছুই। আর এই যে ভাড়াটা আমি নিয়ে এলাম, এই ভাড়াটা খুব ভালো পেয়েছি, না হলে বাড়ির সামনে থেকে আমি এই দমদম রাজবাড়ি মানে নর্থ দমদমে আমি কখনোই আসতাম না। বেশ মানে মোটামুটি 20 কিলোমিটারের রাস্তা ছিল। তো চলো এখন দেখা যাক কি হয়। তার সময় এখন 11টা 45। আমি তো বললাম যে আমি ছিলাম ওই দমদম 1 নম্বর যে গেট, ওখানে ছিলাম। তো আমি ওখানে দাঁড়াইনি, কারণ পুরো রানিংয়ে বেরিয়ে এসে লেক টাউনে সিগন্যালের একটুখানি আগে দাঁড়িয়েছিলাম। তো কপাল জোরে একটা ভাড়া পেয়ে গেছি ওখান থেকে, সেক্টর 1 থেকে সন্তোষপুরে। তো যে দুটো আমি মানে যেটা আমি দমদম এয়ারপোর্টের সামনে নিয়ে গেলাম সেটা একবার দেখিয়ে দিই। এটাতে নিয়ে গেছিলাম 1 ঘন্টা সময় লেগেছিল, 24 কিলোমিটার অ্যামাউন্ট এইটা। তো 650 পেয়েছি। আর একটা হচ্ছে যে এইটা, এই যে সেক্টর 1 থেকে সন্তোষপুর, যেটা নিয়ে এলাম 15 কিলোমিটার, 28 মিনিট সময় লেগেছে, অ্যামাউন্ট হচ্ছে এইটা। তো এই হচ্ছে আজকের কাজ করেছি। আর টোটাল হচ্ছে উবেরে এইটা, আর যাত্রী সাথী ইন্ডিয়া তো দেখালাম। তো সব মিলিয়ে তোমরা টোটাল হিসাব করে নিও। তো চলো, আজকে মোটামুটি কাজ এখানেই শেষ করলাম। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে